আমি আপনাদের উদ্দেশ্যে দুটো শব্দ নিয়ে কথা বলবো। আমার কথার অর্থ হয়তো আপনারা আজকে বুঝবেন না, বুঝতে হয়তো সময় লাগবে, তবে চলার পথে দুটো শব্দ সবসময় মনে রাখবেন, ইনশাল্লাহ আশা করি কামিয়াবি হবেন। একটা হচ্ছে প্রেসিডেন্ট, আর একটা হচ্ছে ইচ্ছা। ইচ্ছা শক্তি। আমরা এই দুনিয়াতে যারা আসছি মানুষ, আমাদেরকে শুধু একটা জিনিস দিয়ে এই দুনিয়াতে পাঠাইছে, সেটা হচ্ছে ইচ্ছা শক্তি। আপনি আপনার ইচ্ছা শক্তিকে কোন দিকে ডাইভার্ট করবেন, অর্থাৎ কোন দিকে নিয়ে যাবেন। আপনি যদি মুসলিম হন, তাহলে আপনার জন্য ইচ্ছা শক্তিকে সমর্পণ করার অর্থ হচ্ছে আপনি মুসলিম অথবা ইমানদার। আপনার ইচ্ছা শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমর্পণ করে যাই চাইবেন ইনশাআল্লাহ তাই পাবেন। এটার বিকল্প নেই, এটার কোনো রকমের বিকল্প নেই। আরেকটা শব্দ হচ্ছে প্রেসিডেন্ট। আপনারা সবাই প্রত্যেকেই কিন্তু একজন প্রেসিডেন্ট। বুঝেন তো, বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থান প্রেসিডেন্টের, এরকম প্রেসিডেন্ট। আপনি নিজে নিজেই প্রেসিডেন্ট। প্রথম প্রেসিডেন্ট হচ্ছেন আপনি, আপনার 360টা অঙ্গের প্রেসিডেন্ট। আপনি আপনার অঙ্গগুলো নিয়ন্ত্রণ করবেন। যদি না করতে পারেন তাহলে আপনি প্রেসিডেন্টের পদ থেকে পদস্খলন করছেন। আপনি আপনার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছেন, সমাজ পরিচালনায় ব্যর্থ হচ্ছেন, আপনি আপনার নিজকে পরিচালনায় ব্যর্থ হচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার সমস্ত বডিতে কোটি কোটি স্টেম সেল আছে। এই স্টেম সেল যদি আপনি মনে করেন যে আমি কিভাবে প্রেসিডেন্ট হলাম আমার বুঝে আসে না, আপনি আপনার স্টেম সেলগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। কিভাবে? আপনারা সার্কাস দেখেন, বয়স হয়েছে কিনা আমি জানি না, কেউ সার্কাস দেখছেন কিনা? চায়না বা বিভিন্ন দেশের শারীরিক কসরতের যে অনুষ্ঠানগুলো হয় ওখানে দেখবেন যে এরা ব্যায়াম করতে করতে গিয়ে একজনের নিজের পা সামনের দিকে নিয়ে আসে। এটাই হচ্ছে স্টেম সেলকে আপনি নিয়ন্ত্রণ করা। আপনি যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি প্রেসিডেন্ট। শুধু আপনি মনে করেন না যে 360টা অঙ্গের প্রেসিডেন্ট। আপনার মনে করা উচিত আপনার জীবন, আপনার মন এবং আপনার সাধনা সবকিছু মিলে আপনি একজন প্রেসিডেন্ট। তেমনি শিক্ষা খাতে আপনি আপনার ইচ্ছা শক্তি সমর্পণ করুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং ইচ্ছা শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করুন আপনার শিক্ষাকে। রাস্তা দুইটা, একটা ডান একটা বাম, দরজার মধ্যখানে দাঁড়িয়ে থাকলে আপনাকে যারা দ্রুত গতিতে বেরোচ্ছে তারা ধাক্কায় আপনাকে কোন দিকে নেবে সেটা আপনি নিজে জানেন না, নিয়ন্ত্রণ করতেও পারবেন না। তো সুতরাং আপনি এক রাস্তায় অবলম্বন করুন। যখন ইচ্ছা শক্তিকে যে রাস্তায় নিয়ন্ত্রণ করবেন, যে রাস্তায় নিয়ে যাবেন, সে রাস্তায় আপনি উন্নতি সাধন করবেন। আশা করি আপনি আপনার ইচ্ছা শক্তি নিয়ে আগামী দিনের ভবিষ্যৎগুলা নিয়ন্ত্রণ করবেন।